5 বাসে আগুন, সারা দেশে অবরোধের আগের রাত 36 ঘন্টা অবরোধের সিলেটের চিত্র কেমন দেখাতে যুক্ত হচ্ছি। দর্শক, সতর্ক অবস্থানে আছে পুলিশ প্রশাসন। অপরদিকে বিএনপি তাদের সমমনা দলগুলো সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই হয়তো তারা রাস্তায় বাহির হবে। তবে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন সিলেট টু ঢাকা মহাসড়ক, এমনকি বিভিন্ন অলিগলি, বিভিন্ন পয়েন্টগুলোতে। যারা আমাদের সাথে প্রাইম সিলেটের জেরেলে যুক্ত হবেন, সিলেটের মেইন পয়েন্টের মধ্যে অন্যতম একটি পয়েন্ট হচ্ছে সিলেটের চৌয়াট্টার যে চতুর্গামী রাস্তা রয়েছে, চতুর্দিক থেকে যে যানবাহন আসছে, এখন পর্যন্ত যে চিত্র, সেই চিত্র যদি আপনাদের দেখাই, সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে পারছি। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের কমেন্ট, আশা করছি আপনাদের মতামত। আসলে বিএনপিতে বারবার অবরোধ দিচ্ছে, হরতাল ডাকছে, তারা কতটুকু সফল হতে পারবে বলে আপনারা মনে করেন জানিয়ে দিতে পারেন আমাদের লাইভের কমেন্টে, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আমাদের সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক মতের, বিভিন্ন দল মতের মানুষ যেহেতু আছেন, আপনাদের ব্যক্তি মতামত জানতে চাই। সাধারণ মানুষ হিসেবে বর্তমানে এই সময়ে আপনি কেমন আছেন? আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি, এই নির্বাচনকে নিয়ে কি চিন্তা, কি আপনার ভাবনা, কি ভাবছেন, কি দেখছেন, এমনকি এই নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা জানতে চাই। সরাসরি কমেন্টে কমেন্ট করুন, মতামত জানিয়ে দিন। মুস্তাফিজ ভাই, জি ভাই ঠিক আছে সাউন্ড। আরাফাত ভাই ঠিক আছে সাউন্ড। আমি সিলেটি চ্যানেলে কমেন্ট চাইবো, আপনারা কমেন্ট করবো, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবা, মতামত জানাইবা। দর্শকরা যদি একটা বিষয়ে জানাই যে আজকে বিএনপিও তাদের সমমনা দলগুলো ঢাকা যে অবরোধ রয়েছে, অবরোধ হচ্ছে 36 ঘন্টার অবরোধ, এটি হচ্ছে 11তম অবরোধ। এই অবরোধে সিলেটের চিত্র দেখানোর চেষ্টা করছি। এমনকি আরেকটি বিষয় আমি ক্লিয়ার জানিয়ে রাখছি যে এটি হচ্ছে 11তম অবরোধ, আর সারা দেশে সোমবার রাত অর্থাৎ অবরোধের আগের রাতেই 5টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এমনকি 2 জনকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে সেখানের ওসি যা জানিয়েছেন যে তারা যুবদলের কর্মী বলে জিজ্ঞাসাবাদে বলেছে। তবে ফুল আপডেট এমনকি আমাদের হাতে থাকা তথ্য অবশ্যই জানিয়ে দিব। আপনার মতামত জানতে চাই, আপনি আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন? প্রধানমন্ত্রী 20 ডিসেম্বর বুধবার সিলেট আসবেন, শাহজালাল মাজার জিয়ারত করবেন, নির্বাচনী জনসভায় যোগ দিবেন প্রধান অতিথি হিসেবে, এমনকি নির্বাচনী প্রচারণা শুরু করবেন সিলেট থেকে। 2018 সালে উনি সিলেট এসেছিলেন, এমনকি 2018-এর পর 18 সালেও উনি কিন্তু মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এবছরও 2023 সালে নির্বাচনী প্রচারণা মাজার জিয়ারত করে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন, এমনকি জনসভায় যোগ দিবেন। দর্শকদের জানিয়ে রাখছি আরো কিছু আপডেট আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করবেন আগামী নির্বাচন নিয়ে আপনি সাধারণ মানুষ হিসেবে কি ভাবছেন, আপনি একজন বিএনপির কর্মী হিসেবে কি ভাবছেন, জামাত অথবা ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলাম অথবা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, একজন সুশীল সমাজের মানুষ হিসেবে আপনি কি ভাবছেন? আমরা যদি আম্বরখানা পয়েন্ট, চৌয়াট্টা পয়েন্ট, বন্দর সহ বিভিন্ন জায়গার কথা বলি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের টহল রয়েছে, জোরদার রয়েছে, তারা কিন্তু প্রস্তুত রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। যারা আমাদের সাথে আছেন, কামরুল হাসান, জেসিডি, আমি প্রত্যেকের কমেন্ট একটু পড়ব। সাকিব ভাই সাউন্ড ক্লিয়ার আছে, আসসালামু আলাইকুম ভাই। সাইফুল কাতার তনে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। মামুন আহমেদ সৌদি আরব তনে ধন্যবাদ। প্রত্যেকের কমেন্ট আমি অবশ্যই পড়বো। একটু পরে আমি দর্শকরা জানাই দিব সারা দেশে 5 বাসে আগুন, কোন জায়গায় সেই বাসে আগুন দেওয়া হয়েছে, কোন জায়গা থেকে আটক করা হয়েছে দুর্বৃত্তদের। তার পাশাপাশি আরেকটি বিষয় আমি জানিয়ে দেব, সিলেটের বর্তমান পরিস্থিতি, রাস্তার যে পরিস্থিতি যদি দেখাই, এখন পর্যন্ত যেহেতু সকালবেলা এমনিতেই গাড়ির চলাচল বা যান চলাচল কম থাকে, তারপরেও বলা যায় যে অবরোধের কিছুটা হলে প্রভাব পড়েছে। বর্তমান যে চিত্র, হয়তো বেলা বাড়তে বেলা গড়াতে গাড়ির সংখ্যা বলবে, যানবাহনের সংখ্যা বলবে, নগরীতে মানুষজন আসবে। তবে বর্তমান যে চিত্র আছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের সাথে আছি। দর্শকদের আমি জানিয়ে রাখছি আমাদের হাতে থাকা আপডেট, সারা দেশের কোন জায়গায় বাসে আগুন দিল দুর্বৃত্তরা, কোন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে 36 ঘন্টা অবরোধে, এমনকি বিএনপি তাদের সমমনা দলগুলো ঢাকা 11তম অবরোধে সিলেটের পরিস্থিতি। দর্শকদের যদি জানাই যে বিএনপি ও সমমনা দলগুলো ঢাকা 36 ঘন্টার অবরোধ কর্মসূচি আজ 6টা থেকে শুরু হয়েছে। এর আগের দিন অর্থাৎ সোমবার বিকেল থেকে রাজধানী সহ সারা দেশে মোট 5টি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, অর্থাৎ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মোহাম্মদপুরে মিডলাইন বাসে আগুন দেওয়ার সময় 2 জনকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদপুর থেকে 2 জনকে আটক করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীতে 3টি, আশুলিয়ায় 1টি, ফেনীতে 1টি বাসে আগুন। আমি জানিয়ে রাখছি যে 5টি বাসে সোমবার রাতে যে 5টি বাসে আগুন দেওয়া হয়, সেই 5টি বাস কোন কোন জায়গায় আবারও জানিয়ে রাখছি। রাজধানীতে 3টি, রাজধানী ঢাকায় 3টি বাসে আগুন দেওয়া হয়েছে সোমবার বিকাল থেকে রাতের যে তথ্য আমাদের কাছে আছে। রাজধানীতে 3টি বাসে আগুন দেওয়া হয়েছে, আশুলিয়ায় 1টি, ফেনীতে 1টি, অর্থাৎ রাজধানীতে 3টি, আশুলিয়ায় 1টি, 4টি, ফেনীতে 1টি, 5টি বাসে আগুন কোন সময় দেওয়া হয়েছে তাও জানিয়ে দিচ্ছি। রাশেদ বিন খালিদ, যিনি ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা, সোমবার রাত 9:30টার দিকে রাজধানীর সুপারমার্কেটের সামনে, মানে উনি আরও যা জানিয়েছেন যে রাশেদ বিন খালেদ সোমবার রাত 9:30টার দিকে রাজধানীর সুপারমার্কেটের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত 8:30টায় রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এলাকার মিডলাইন পরিবহনের পেছনে স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আশুলিয়ার কবিরপুর বাস স্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাস, ফেনীতে আরও একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, সাথে থাকুন, কমেন্ট করুন, মূল্যবান মতামত জানিয়ে দিন। মোহাম্মদপুর থানার ওসি যা জানিয়েছেন আমরা এখন আপনাদের জানিয়ে দিব। মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুইয়া বলেন, মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে ময়ূরী বিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় 2 যুবক। মানে তারা যতটুকু জেনেছেন বা যতটুকু দেখেছেন বা যতটুকু আমাদের জানিয়েছেন তা জানাচ্ছি। 2 যুবক পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এমনকি মোহাম্মদপুর থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যুবদলের কর্মী বলে জানিয়েছে। যারা আমাদের সাথে ছিলেন দর্শকদের জানাচ্ছিলাম, রাজধানী ঢাকায় 3টি বাসে আগুন, আশুলিয়ায় 1টি, ফেনীতে 1টি। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত সারা দেশে 5টি বাসে আগুন দেওয়া। এই ছিল অবরোধ, 36 ঘন্টা অবরোধের আগের রাতের তথ্য যে 5টি বাসে সারা দেশে আগুন দিয়েছে। তবে ওসি মোহাম্মদপুর থানার ওসি জানিয়েছেন 2 জন যে গ্রেপ্তার হয়েছে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যুবদলের কর্মী বলে বলেছে। তবে এছাড়া অন্যান্য জায়গায় এখন পর্যন্ত যতটুকু জানা যায় যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা দিয়েছে ক্লিয়ার নয়, হয়তো আইন বা প্রশাসন খতিয়ে দেখবে। কমেন্ট করবেন যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি দর্শকদের, সিলেটের 54টা পয়েন্ট এমনকি কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের চিত্র যদি দেখেন, এদিকে ভাই একটু আসবেন আপনি। আমার যিনি সহযোদ্ধা হিসেবে আছেন শাহেদ তালুকদার, প্রাইম সিলেটের কর্ণধার, ওনার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন দেখাতে পারেন, আপনাদের সাথে থাকতে পারেন। যারা আমাদের সাথে আছেন, আমি নুমান আছি সরাসরি লাইভে, এমনকি সরাসরি লাইভে থাকার চেষ্টা করি। আবু বকর কমেন্ট করেছেন অবরোধ চলবে। সাইফুল ভাই অটোবাস নৌকা, HS লিটন, গুড মর্নিং। যারা আমরা লোকে যুক্ত হয়েছেন বন্ধু, গুড মর্নিং লিটন। যারা আমরা লোকে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে, প্রত্যেকে কমেন্ট করবো, আপনারা কমেন্ট অবশ্যই আমরা পড়বো। মুহিত মাহফুজ, আজ না কাল অবরোধ। আজকে সকাল 6টা থেকে 36 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। আজকে সকাল থেকে 36 ঘন্টা, এটা হচ্ছে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর ডাকা 11তম অবরোধ। এমনকি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই কিন্তু নির্বাচনের মাঠ প্রস্তুত করতে চাচ্ছে আওয়ামী লীগ, প্রস্তুত করতে যাচ্ছে আওয়ামী লীগ, প্রচারণা করছে আওয়ামী লীগ, প্রচারণা করে যাচ্ছে আওয়ামী লীগ। তারা নৌকা মার্কার প্রার্থী যেহেতু সিলেক্ট হয়ে গেছেন, অন্যান্য প্রার্থীরা তাদের মার্কা পাওয়ার আশায় আছেন। এমনকি আওয়ামী লীগ বলছে সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপি কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবে না, জামাত যদিও নিবন্ধন নাই তারাও এই নির্বাচন মানছে না। এমনকি দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় কংগ্রেস নির্বাচনে এসেছে, তৃণমূল বিএনপি নির্বাচনে এসেছে, ইসলামী ঐক্য জোট নির্বাচনে এসেছে, জাতীয় পার্টি নির্বাচনে এসেছে। নির্বাচনে যারা এসেছে তাদেরকে নিয়েই নির্বাচন করা হবে তা জানাচ্ছে আওয়ামী লীগ। এমনকি এরকম বিভিন্ন তথ্য আমরা জানানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। দর্শকদের একটি বিষয় ক্লিয়ার করে রাখছি, আপনার মতামত চাই। আপনি বর্তমান সময়ে কেমন আছেন? আপনার পরিস্থিতি কি? বিএনপি তাদের সমমনা দলগুলো বারবার অবরোধ ডাকছে, হরতাল ডাকছে, সকাল সন্ধ্যা হরতাল, তার পাশাপাশি কিন্তু সীমিত সময়ের জন্য হরতাল, 24 ঘন্টার অবরোধ, 48 ঘন্টার অবরোধ, 36 ঘন্টার অবরোধ। তারা কতটুকু সফল হতে পারছে, কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আমাদের সাথে থেকে কমেন্টে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার পরিস্থিতি জানতে চাই আমরা কমেন্টে। আর বর্তমান সময়ে আপনি প্রবাস থেকে আমাদের লাইভ দেখছেন নাকি দেশ থেকে দেখছেন? দেশের কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, 64 জেলার কোন জায়গায় আপনি এখন আছেন? আপনি বর্তমানে কেমন আছেন? অবরোধের প্রভাব কেমন আপনার নগরীতে, কেমন আপনার ইউনিয়নে, কেমন আপনার উপজেলায়, কতটুকু আপনার জেলায়? অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। আমরা আশা করছি আপনাদের কমেন্ট, আশা করছি আপনাদের মূল্যবান মতামত। দর্শকদের কাছ থেকে আমি
মুক্ত মতামত চাই যে বিএনপি জামাত তাদের সমমনা দলগুলো অবরোধ হরতাল ডেকে কতটুকু সফল হয়েছে, কতটুকু সফল হতে পারবে বলে আপনারা মনে করেন। আওয়ামী লীগ যে নির্বাচনে এগিয়েছে, এই নির্বাচন করে তারা কতটুকু সফল হবে আপনি মনে করেন, আপনি স্বাধীন মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনার মুক্ত মত আশা করছি আমাদের কমেন্টে। কেএম ফখরুদ্দিন গৌরীনগর থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। মায়ার ভাই, ফখর ভাই গৌরীনগর তো আসেন, যারা আমরা সাথে আসেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর আমরা সাথে আসেন, কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, গাজী আলামিন বুলাখালী থানা থেকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেখানে পরিস্থিতি আপনি জানিয়ে দিতে পারেন। দর্শক যারা আমাদের সাথে আছেন, ক্যামেরার সম্মুখপ্রান্তে কেন্দ্রীয় শহীদ মিনার যে জায়গায় কিন্তু সিলেটের যারা সিলেট শহরে আসেন যারা, এমন কেউ নাই যে এই জায়গা চিনেন না। প্রধানমন্ত্রী 20 ডিসেম্বর বুধবার সিলেটে আসবেন, মাজার জিয়ারত করবেন, মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এর জন্যই কিন্তু নগরীর সাজসজ্জা শুরু হয়েছে, নগরীর জন্য সেজেছে আবারও নতুন রূপে। আপনারা যদি ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখেন যে একটা পরিস্থিতি, এটা শুধু প্রধানমন্ত্রী আসবেন, তার পাশাপাশি সামনের নির্বাচন, বহিরাগত দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যদি আমাদের দেশ দেখতে আসে বা নির্বাচনের পরিস্থিতি দেখতে আসে, তাহলে দেশের পরিস্থিতির জন্য সুন্দর দেখায়, ভালো দেখায়। এর জন্য কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এমনকি যারা দায়িত্বে রয়েছে তাদের পক্ষ থেকেই কিন্তু নগরের সাজসজ্জা করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু মেয়র আনোয়ারুজ্জামান অসুস্থ থাকার কারণে প্যানেল মেয়র যে 2 জন পুরুষ 1 জন মহিলা রয়েছেন, তাদের মাধ্যমেই কিন্তু চালানো হচ্ছে সিটিকে। দর্শক যারা আমাদের সাথে আছেন, এমনকি আরেকটি আপডেট খুব শীঘ্রই পেয়ে যাবেন, অপেক্ষা করুন। আমরা সিলেট থেকে আছি, যেহেতু সিলেটের কিনব্রিজ সম্পর্কে অনেকে মাঝে মধ্যে জানতে চান, আশা করা যায় 2-1 দিনের ভিতরেই আমরা জানিয়ে দিতে পারবো। 10 থেকে 15 তারিখের ভিতরে খোলার ছিল। তবে বর্তমান যে অবস্থা নিয়ে আছি, 36 ঘন্টা অবরোধের চিত্র, তার পাশাপাশি সিলেটের বর্তমান চিত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, আপনাদের সাথে যুক্ত আছি। সাইফুল ভাই ধন্যবাদ জানাইরাম, সিলেটি চ্যানেলও যুক্ত থাকার লাগিন, শেষ পর্যন্ত দেখবা, আপনার নগরীর পরিস্থিতি জানাইবা। যারা বিদেশ থেকে আমরা লাইভ দেখরা, বিদেশ থেকে দেশের পরিস্থিতি কতটুকু জানেন, দেশের পরিস্থিতি আপনি কি মনে করেন, আগামীতে দেশের পরিস্থিতি কেমন হবে আর কি হতে যাচ্ছে, দেশে কি হবে আপনি মনে করেন, কমেন্ট করবেন, বারবার কমেন্ট করবেন। আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন, আপনি কেমন আছেন কমেন্ট করবেন, আপনি দেশ থেকে দেখছেন নাকি বিদেশ থেকে দেখছেন কমেন্ট করবেন। বিএনপি জামাত সহ সমমনা দলগুলো অবরোধ হরতাল ডেকে কতটুকু সফল হতে পারছে বলে মনে করেন, আপনি কমেন্ট করবেন। তার পাশাপাশি আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচন কমিশন যে নির্বাচনের তফসিল দিয়ে নির্বাচনে এগুচ্ছে, তারা কতটুকু সফল হতে পারবে বলে আপনি মনে করেন। আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্টে। সাথে থাকুন প্রাইম সিলেটের, সাথে থাকুন সিলেটি চ্যানেলের, আমাদের ইউটিউব সিলেটি চ্যানেল প্রাইম সিলেট, ফেসবুক সিলেটি চ্যানেল প্রাইম সিলেট। সবসময় সিলেটের অলিতে গলিতে, আনাচে কানাচে সবসময় আমরা আছি আপনাদের সাথে। আপনাদের নিয়েই কিন্তু আমাদের পথ চলা, আপনাদের নিয়েই আমরা চলি, আমরা দেখানোর চেষ্টা করি, আপনাদের মাধ্যমেই আমাদের নিউজগুলো প্রসারিত হয়। যারা আমাদের সাথে আছেন, অনেক বড় কমেন্ট করেছেন একজন শিবুল ভাই সিলেটনে। আসলে সাধারণ মানুষজনের বর্তমান পরিস্থিতি জানতে চাই, কমেন্ট করবেন, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। দর্শক যারা যুক্ত ছিলেন, অবরোধের আগের রাত, অর্থাৎ আমি যে বিষয়টি জানাচ্ছিলাম, যে টপিকটি জানাচ্ছিলাম, সারা দেশের অবস্থা, রাজধানীতে অবরোধের আগের বিকেল থেকে, সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত সারা দেশে 5টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, যেখানে রাজধানীতে 3টি, আশুলিয়া 1টি, ফেনীতে 1টি, 5টি, এমনকি 2 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা বলেছে তারা যুবদলের কর্মী, এটা বলেছেন মোহাম্মদপুর থানার ওসি। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, সিলেটের চিত্র জানানোর চেষ্টা করছিলাম, এমনকি সেখান থেকেই সরাসরি যুক্ত ছিলাম। আপনি কোন জায়গা থেকে দেখছেন সেখানের পরিস্থিতি জানিয়ে দিবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমাদের লাইভে জানিয়ে দিবেন, আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।